বিএনপি এখন দুর্নীতি নিয়ে সোচ্চার, অথচ তাদের দলের প্রধান নেতা দুর্নীতির অভিযোগে সাজা খাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অর্থ পাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দলটির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত প্রধান সাজা খাচ্ছেন। ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, বেনজির বা আজিজ কেউই আওয়ামী লীগের নয়। তারা ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি করলে তার বিচার করার সাহস আওয়ামী লীগের আছে। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। চলতি মাসেই দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী এবং ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করবে আওয়ামী লীগ। অনুষ্ঠান দুটি সফল করতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে প্রতিনিধি সভার। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলা মানে ভূতের মুখে রাম নাম। দেখান আমাদের দলে প্রধান নেতা কে দুর্নীতিবাজ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিবাজ। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে বিএনপি সেনাপ্রধান বানিয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পদায়ন করেনি। সাবেক আইজিপি শামসুল হুদা ও এসপি কোহিনুরও বিএনপির সৃষ্টি বলে জানান তিনি। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। সে আইজিপি সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। এ সময় টিআইবি ও সুজনকে একটি দলের বি টিম আখ্যা দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, তারা এবং বিএনপি একই সুরে কথা বলে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।